নমস্কার ভক্তবৃন্দ। আজকে 18 নম্বর শ্লোকের ভাগবত মাহাত্ম্যের 18 নম্বর শ্লোকের আলোচনা হবে। আর সর্বপ্রথমে সকল ভক্তবৃন্দগণ আমার প্রণাম গ্রহণ করবেন। সকল ভক্তচরণে আমার কোটি কোটি প্রণাম। আর আজকে 18 নম্বর শ্লোকে বলছে, রাজ্ঞে মোক্ষং তথা বৃক্ষ পুরাধাতপি বিস্মিত সত্য লোকে তুলাং বৃদ্ধা তোলয়ৎ সাধনান্যায্য। রাজ্ঞে মোক্ষং তথা বৃক্ষ পুরাধাতাপি বিস্মিত সত্য লোকে তুলাং বৃদ্ধা তোলয়ৎ সাধনান্যায্য। তা পুরাকালে এই যে দেবতাদের যখন অযোগ্য বলে ঘোষণা করলো যে তোমরা ভাগবত কথা শোনার যোগ্য না, তখন দেবতাদের যখন সেইখান থেকে চলে যেতে বলল সুখদেব গোস্বামী, তখন তারা ব্রহ্মার আশ্রয় নিল। সত্যলোকে গেল ব্রহ্মার কাছে দেবতারা। আর ব্রহ্মার কাছে গিয়ে সমস্ত কথা, সুখদেব গোস্বামীর যে সমস্ত কথা ব্রহ্মারে দেবতারা জানাইল যে পৃথিবীতে এরকম ভাগবত কথা হচ্ছিল। রাজা পরীক্ষিত 7 দিনের অভিশাপে মৃত্যুর অভিশাপ পেয়েছে। মৃত্যুর অভিশাপ পাওয়াতে সুখদেব গোস্বামী সেই রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শোনাচ্ছে। কিন্তু সেই সময় আমরা অমৃত কলস নিয়ে সুখদেব গোস্বামীকে বললাম যে আপনি অমৃত মহারাজ পরীক্ষিতকে পান করান, আর আমাদের এই শ্রীমদ্ ভাগবত কথারূপী অমৃত আপনি আমাদের পান করান। কিন্তু সুখদেব গোস্বামী আমাদের অসমর্থ ভেবে আমাদের সেই জ্ঞান প্রদান করলেন না, আমাদের সেইখান থেকে পাঠিয়ে দিলেন। তাই আমরা আজকে আপনার শরণাগত। তাই ব্রহ্মার কাছে শরণ নিয়ে ব্রহ্মা বলল, ঠিক আছে, তাহলে দেখাই যাক যে এই ভাগবত কথা কীরকম শক্তি। তা ব্রহ্মা তখন সত্যলোকে কি হয়, সত্যলোকে যা কিছু সত্যলোকে এক তুলাদণ্ড আছে। তুলাদণ্ড মানে এইখানে দাড়িপাল্লা বা পাল্লা, দাড়িপাল্লা যাকে বলে, পাল্লা বাটখারা। সেই সত্যলোকে ব্রহ্মা কি করলো, সমস্ত কিছু সাধন এক পাল্লায় দিল। যত পুরাণ আছে, ইতিহাস আছে, যত সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে, সমস্ত শাস্ত্র গ্রন্থ এক পাল্লাতে। আর এক পাল্লায় রাখলো এই শ্রীমদ্ ভাগবত রূপী ভাগবত গ্রন্থ। যখন শ্রীমদ্ ভাগবত সব গ্রন্থ এক পাল্লায় আর শ্রীমদ্ ভাগবত এক পাল্লায় যখন তুলল পাল্লা, তখন দেখা গেল যে শ্রীমদ্ ভাগবতই ভারী। সেই জন্য শ্রীমদ্ ভাগবতের দিকে পাল্লা ঝুঁকে গেল। দেখেন, সমস্ত শাস্ত্রগ্রন্থ ওই দিকে, সত্যলোকে কি, সত্যলোকে যেইটা সত্যি তুলায় মাপলে সেই দিকেই ঝুঁকে যাবে। তাই পাল্লাতে এই শ্রীমদ্ ভাগবত একদিকে একা রইল, কিন্তু আর অন্যদিকে সমস্ত শাস্ত্র গ্রন্থ, ইতিহাস, পুরাণ, সমস্ত আদি গ্রন্থ রাখা হলো। কিন্তু তা সত্ত্বেও সেই শ্রীমদ্ ভাগবত রূপী শাস্ত্র ভারী হলো। এই দেখে ব্রহ্মাও বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হলো। আশ্চর্য তো, এইরকম সমস্ত শাস্ত্রে ছাপিয়ে গেল একমাত্র শ্রীমদ্ ভাগবত। তাই বলছে যে সত্যলোকে তুলাং বৃদ্ধা তোলয়ৎ সাধনান্যায্য। সমস্ত সাধন পাল্লায় মেপে দেখলো যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রই সবচেয়ে ভারী। এই দেখে ব্রহ্মাও পর্যন্ত বিস্মিত হলো, আশ্চর্য হলো। তা আজকে 18 নম্বর শ্লোকের অর্থ এইখানেই বিশ্রাম। তা এর পরের দিন 19 নম্বর শ্লোক নিয়ে আসব। ভক্তগণের চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।